আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইব্রাহিম রনি। আমরা টেলিফোনে তার সাথে সংযুক্ত হচ্ছি। রনি, উদ্ধার হওয়া মরদেহের পরিচয় পাওয়া গেছে কিনা আর ঘটনার বিস্তারিত আমাদেরকে জানাবেন। জি আপনি যেমনটি জানেন, চাঁদপুরের মেঘনা নদীতে আল বাখেরা নামক একটি মালবাহী জাহাজ এটি আসছে আজকে চট্টগ্রাম থেকে যাবে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল। তো এটি চাঁদপুরের হাইমচর উপজেলার ঈশানবালার কাছাকাছি মাছিরচর এলাকাটিতে আসার পরে এখানে আক্রান্ত হয়। তো এই আক্রমণের মধ্যে দিয়ে আসলে নৌপুলিশ যেমনটি জানিয়েছে 5 জনের মরদেহ ওখান থেকে উদ্ধার করেছে ঘটনাস্থল থেকে, আর 3 জনকে জীবিত অবস্থায় নৌপুলিশ 999-এ খবর পাওয়ার পর উদ্ধার কার্যক্রম শুরু করে 3 জনকে জীবিত অবস্থায় উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়ার পরে 2 জনকে নতুন করে 2 জন আরো মৃতের সংখ্যা বেড়েছে, অর্থাৎ চিকিৎসাধীন অবস্থায় 2 জন মারা গেছে। টোটাল মৃতের সংখ্যা 7 জন। সর্বশেষ খবর পাওয়া তথ্য অনুযায়ী 7 জন মৃতের সংখ্যা দাঁড়িয়েছে। এই জাহাজটি আসলে নৌপুলিশ যেমনটি জানিয়েছে, ওনারা 999-এ ফোন পেয়েছেন। ফোন পেয়ে নৌপুলিশ কোস্টগার্ড ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। তো এখনো আসলে কারা নিহত হয়েছেন, কেন, কিভাবে, কারা এই ঘটনা ঘটিয়েছে, এই সম্পর্কে আসলে এখনো আইন সংশ্লিষ্ট সংস্থাগুলো, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নৌপুলিশ, কোস্টগার্ডকেই কনফার্ম নিশ্চিতভাবে কিছু বলতে পারছে না। তারা বলছে যে বিষয়টি এখনো তদন্তাধীন, তদন্ত সাপেক্ষে পরবর্তীতে বিষয়টি জানানো যাবে। এই ছিল আমার কাছে চাঁদপুর থেকে সর্বশেষ। রনি, ধন্যবাদ আপনাকে।